তার কলম আর কি ক্ষান্ত নাই, তার কলম কি আর স্তব্ধ নাই, তার কলম কি চুপ নাই, শুধু লিখতেছে। কারণ আপনি তো জিকির করতেছেন, আপনি তো ইবাদত করতেছেন। এই জন্য প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, প্রত্যেকটা ইবাদত হবে রেজায়ে মাওলা হাসিলের জন্য। এই যে বলতেছিলাম, খাজা উসমান আরবি রহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজের সময় হয়ে গেছে। এখন উনি একা নামাজ পড়বেন না, উনি জামাতের লোক খুঁজতেছে, উনি জামাতের লোক খুঁজতেছে। এখন যদি জামাতের লোক খুঁজতেছে, একজন যদি জিজ্ঞাসা করে ভাই কোথায় যাইতেছেন, হয়তো ওনার বলতে হবে আমি আসরের নামাজ পড়বো, জামাতের লোক খুঁজতেছি, আমি আসরের নামাজ পড়বো, জামাতের লোক খুঁজতেছি, কথা বলতে হবে। এই জন্য উনি একটা লাকড়ির বোঝা মাথায় নিছেন। কিসের বোঝা? লাকড়ির একটা বোঝা মাথায় নিছে। কারণ একটা মানুষ যখন বাজার থেকে মাছ কিনা, মাছের ভেট যখন নিয়ে যা, তখন তার বুঝতে বাকি থাকে না বাজার থেকে বাজার কিনা সদাই কিনা কি বাজার বাড়িতে যাইতেছে। যখন একটা লোক খালি একটা ভেট যখন নিয়ে বাজারে দিকে যা, তখন বুঝতে আর বাকি নাই সেই লোকটা কল সুন্দর বাজার যাইতেছে তরি তরকারি কিনার জন্য। তখন আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এমনিতেই বোঝা যায়। কিন্তু খাজা উসমান আরবি উনার আমলটা যেন প্রকাশ পাবে, এই জন্য উনি লাকড়ির একটা বোঝা মাথায় নিয়েছে। লাকড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তাতে ঘুরতেছে আর জামাতের লোক তল্লাশি করতেছে, জামাতে নামাজ পড়ে লোক খুঁজতেছে। প্রতিমধ্যে আরেকজন লোক জনজলের রহমতুল্লাহি আলাইহি ওনার এক মুরিদ এবং উনি পীর সাহেব এবং মুরিদ দুইজন রাস্তাতে দেখতেছে, ওনারও জামাতের লোক খুঁজতেছে। হ্যাঁ, দুইজনের জামাত হয়, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব দুইজনেও জামাত হয়, তবে যেন পরিপূর্ণ হয় না। কিন্তু মুয়াজ্জিন আর ইমাম সাহেব দাঁড়াইলে পাশাপাশি দাঁড়াইতে হয়। কিন্তু যদি তিনজন হয়, দুইজন পিছনে দাঁড়াইলে ইমাম সাহেব ইমামের জায়গায় দাঁড়াইলে জামাতটা যেন পরিপূর্ণ হয়। এই জন্য ওনারা খুঁজতেছে আরেকজন লোক দেখি পাওয়া যায় কিনা, আর খাজা উসমান আরবি খুঁজতেছে দেখি আমি জামাতের লোক পাই কিনা। প্রতিমধ্যে একত্রিত হয়ে গেছে দুইজন। তিনজন যখন একত্রিত হয়ে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাইতেছেন, ওনারা দুইজন জিজ্ঞাসা করার পরে উনি বলতেছে আমি জামাতে নামাজ পড়বো, লোক খুঁজতেছি, তোমরা কি আমার সাথে নামাজ পড়বা? এখন ওনারা বলতেছে আমরা দুইজন ঠিকই, কিন্তু আমরাও খুঁজতেছি আরেকজন লোক পাই কিনা আমার জন্য জামাতটা পরিপূর্ণ করতে পারে। এখন ওনারা যে জিনিস খুঁজতেছে এই জিনিস পায় না। এখন নামাজে দাঁড়াইছে, কথা আসতেছিল আল্লাহ তাআলা যে বান্দার সাথে নামাজ পড়লে কথা বলে, বান্দা যে আল্লাহর সাথে নামাজ পড়লে কথা বলে, ওই অনুসারে কথাটা বুঝবে। খাজা উসমান আরবি রহমতুল্লাহি আলাইহি যখন দুইজন এবার মুলাকাত হলো, কথাবার্তা হইল, এখন জনজলিল রহমতুল্লাহি বলতেছে যে লোকটা জামাতে নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে ঘুরতেছে লাকড়ির বোঝা মাথায় নিয়ে, মানুষ যেন না জানে নামাজ পড়বে কিনা না কোথায় যাইতেছে। এত তো অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় মানুষ দেখা যায়। আজকে তারই ইমাম বানায়া আমরা মুখে মুক্তাদি হয়ে নামাজ পড়ি, তারে ইমাম বানায়, ওনাকে ইমাম বানায়, আমরা মুসল্লি হয়ে নামাজ পড়ি। এখন দেখবেন আল্লাহ ওয়ালারা কি সামনে দিলেও সামনে যাইতেছে না। আল্লাহ ওয়ালাদেরকে, ভালো লোকদেরকে কি ইমামতি সাধারণ কোনো বিষয় না। আপনি ইমাম হিসেবে সামনে দাঁড়াইছেন, আপনার পিছনে কোনো অবস্থায় দুইজন লোক আছে, দুইজনের দায়িত্ব আপনার কাঁধে। আপনার পিছনে 2 লক্ষ মুসল্লি আছে, 2 লক্ষ মুসল্লির দায়িত্ব আপনার কাঁধে। আপনার পিছনে 2000 মুসল্লি আছে, এই 2000 মুসল্লির দায়িত্ব হলো ইমামের কাঁধে। এতগুলা মুসল্লির দায়িত্ব ইমামে নিয়া নামাজ আদায় করতে হয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হ্যাঁ তোমরা মন্দির গোনার মানুষ কে কে নামাজ পড়ছো? আল্লাহ নামাজ পড়ছি, সাক্ষী কি গো? অমুক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি। আল্লাহ তাআলা ইমামকে ডাক দিবে, আসলে কি তারা নামাজ পড়ছে? তখন কি আপনি ছেড়ে দিলেন ইমামের পিছনে দিয়া, ইমামের কারো বোঝা দিয়ে কি আপনি ছেড়ে গেলেন, আপনি ছুটে দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু উসমান আরবি রহমতুল্লাহি আলাইহি উনি যাইতে চাচ্ছে না, বলতেছে না বড়রাই তুই এমনই করে, কারণ ইমামতির দায়িত্ব অনেক কঠিন দায়িত্ব, ইমামতির দায়িত্ব অনেক বড় বোঝা, অনেক কষ্ট, এবং মুসল্লির দায়িত্ব নিতে হয়। এই জন্য হয়তো হুজুর কি ওখানে যাচ্ছে না, হুজুর আপনি আজকে ইমাম হবেন, আমরা মুসল্লি হব। কোন আকুতি মিনতি করে, অনুরোধ করে, বিনয় করে সামনে দিয়েছে। সামনে দেওয়ার পরে উনি তেলাওয়াত করতেছে, পিছনে আকামত হয়েছে, তাকবীর তাহরিমা পড়ছে, সানা পড়ছে, আউযুবিল্লাহ পড়ছে, বিসমিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া অনেক সময় পরে আবার কি আর রহমানির রহিম পড়ে। এরকম ভাবে আস্তে 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 খাজা উসমান আরবির কথা হলো আমি
নামাজ পড়ি, আমি আল্লাহর সাথে কথা বলতে চাচ্ছি, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য নামাজ পড়তেছি। কেউ যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তোমরা কি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও? অনেক সাহাবায়ে কেরাম হাত উঠাইছে, হ্যাঁ আল্লাহর সাথে আবার কথা বলতে চাই না কেন? যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, যখন ইচ্ছা তখনই তোমরা নামাজে দাঁড়ায়া যাও, নামাজে দাঁড়ায় তিলাওয়াত করতে থাকো কালামুল্লাহ থেকে, তিলাওয়াত করতে থাকো কোরআনে মাজিদ থেকে। যত তিলাওয়াত করবা তত যেন তোমরা আল্লাহর সাথে বেশি বেশি কথা বলো। সুবহানাল্লাহ। এখন খাজা উসমানে হারুনি নামাজ পড়তেছে, এক আয়াত পড়তেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেক আয়াতে উত্তর আসতেছে, তারপর আরেক আয়াত পড়তেছে। এখন ওই যে পিছনে পীর সাহেব এবং মুরিদ দুইজন জনজলিবি রহমাতুল্লাহ ওনার পীর মুরিদ একসাথে চিন্তা করতেছে মনে মনে, আরে আসরের নামাজের পরে, আসরের নামাজ হয় সূর্য কি জাওয়াল হইলে, অর্থাৎ সূর্য ডুবে যায় এই অবস্থা, কিছুক্ষণ আগে আসরের নামাজ রক্ত হয়, তারপরে সূর্য শুধু আস্তে আস্তে হলুদ থেকে কি লাল বর্ণ কি ধারণ করতে থাকে, সূর্য ডুবে যাইতেছে। এখন আসরের নামাজ দাঁড়াইছে, এমনিতে আজানের পরে জামাতের লোক খুঁজলাম কতক্ষণ, লোক খোঁজার পরে জামাতে নামাজ পড়ার জন্য আসছি। এখন আবার উনি যে পরিমাণ লম্বা করতেছে, আজকে মনে হয় মাগরিবের আজান, আজকে মনে হয় সূর্য আমাদের আসরের নামাজে ডুবে যাবে। উনাদের মনে এই চিন্তা। এখন আবার উসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি পালাক্রমে 4 রাকাত নামাজ শেষ করলেন। শেষ করার পরে আমরা কি আসরের নামাজের পরে একটু ঘুরে কি তাসবিহ তাহলিল করি, দোয়া করি। এই দোয়া করার আগেই জনজনবী রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদ খাজা উসমানে হারুনি রহমাতুল্লাহি আলাইহি কি বলতেছে, কি শুরু করছেন? আজকে মনে হয় সূর্য কি আর মনে আকাশে নাই, হয়তো ডুবে গেছে। মনে হয় আমরা এমনিতেই দেরি করে আসছি নামাজে, দেরি করে নামাজে আসছি, এতক্ষণ পর্যন্ত আপনি এত লম্বা এত দীর্ঘ নামাজ পড়লেন। আপনার আকল থাকা উচিত, আপনার কি থাকা উচিত? আপনার বিবেক থাকা উচিত। আসরের নামাজের পরে অল্প সময় একেবারে থাকে, কিন্তু আপনি এত লম্বা দীর্ঘ নামাজ পড়ছেন, আপনি এত লম্বা দীর্ঘ আয়াত করছেন, আপনি এত লম্বা আকাশ করছেন। আমার মনে হয় আপনি বাহিরে তাকায় দেখেন, পশ্চিমে তাকায় দেখেন, সূর্য মনে হয় কি আর আসমানে নাই, সূর্য মনে হয় ডুবে গেছে। খাজা উসমানে হারুনি বলেন, আমি নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ছি লিল্লাহিয়তের জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। আমি যেহেতু গোলাম হয়ে মনিবের সাথে কথা বলতেছি, মনিব তো অবশ্যই দেখতেছে যে বান্দাটা আমার সাথে কথা বলতেছে, মনিব হিসাবে গোলামের সাথে কথা বলতেছে, গোলাম হিসাবে মনিবের সাথে কথা বলতেছি। এমন মনিবের উপাধি, এমন মনিবের ইবাদত আমি করি না, এমন মনিবের আমি কি আমল করি না, বিধিবিধান মানি না, যেই মনিব গোলামকে দেখে না, যেই মনিব গোলামের কথা শুনে না, যেই মনিব গোলামকে লক্ষ্য রাখে না। আল্লাহ তাআলা আমাকে ইবাদতের হুকুম দিয়েছেন, আমি ইবাদতে দাঁড়িয়েছি, আমি আসরের নামাজে দাঁড়িয়েছি, আল্লাহর সাথে কথা বলতেছি আমি গোলাম হিসাবে, আল্লাহ তাআলা কথা বলতেছেন আমার সাথে মনিব হিসাবে। যেই আল্লাহ আমার মালিক, এই আল্লাহ সূর্যের মালিক, যে আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছে, সেই আল্লাহ সূর্য রাখার তৌফিক রাখে। যে আল্লাহ আমাকে আল্লাহর সাথে কথা বলার তৌফিক দিয়েছে, সেই আল্লাহ সূর্য ডুবাইতেও পারে। মনিব হিসাবে যখন গোলামের সাথে কথা বলতেছে, গোলাম হিসাবে যখন আমি মনিবের সাথে কথা বলতেছি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার কথা যেহেতু আমি বলতেছি, আল্লাহ তাআলা যেহেতু আমার সাথে কথা বলতেছে, অবশ্যই অবশ্যই তোমরা আকাশের দিকে তাকায় দেখো। আমার দৃঢ় বিশ্বাস সূর্য যেই জায়গায় ছিল এখনো সেই জায়গায় আছে। বের হয়ে দেখে আল্লাহু আকবার, আসলে যেই জায়গায় সূর্য ছিল সেই জায়গায় সূর্য এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ